কিন্তু তৃপ্তি নেই, সেই সম্পদের কোনো মূল্য নেই, সে সবসময় অশান্তই থাকবে। যার মনে তৃপ্তি আছে সে অল্পতেও তৃপ্ত থাকে। জীবনে যখন বিচ্ছেদ নিশ্চিত, তখন মিলনের আসল মানেই বাকি। যার সঙ্গে মিলন আছে তার সঙ্গেই একদিন বিচ্ছেদ অবশ্যম্ভাবী। জীবনে যে যতটা মিলনের সুখ পায় তাকে ততটাই বিচ্ছেদের বেদনাও ভোগ করতে হয়। তাই সেই বিরহের ঘোর থেকে নিজেকে তুলে এনে নিজের আত্মতত্ত্বকে চিনে নাও। যে জ্ঞান লাভের পর আর না মিলনের আনন্দ তোমাকে আলোড়িত করবে, না বিচ্ছেদের যন্ত্রণা তোমাকে আঘাত করবে। কারণ তখন তুমি জেনে যাবে সবকিছু তোমার মধ্যেই রয়েছে। কখনো ওই অন্যের দুর্দশা দেখে আনন্দ পেও না, কারণ ঈশ্বর অনেক সময় সেই আনন্দকেই তোমার জীবনে অভিজ্ঞতা হিসেবে ফিরিয়ে দেন। তিনি প্রায়ই আমাদের সেই অভিজ্ঞতাই দেন যেখানে আমরা আনন্দ খুঁজে বেড়াই। যে মানুষ দৃঢ় সংকল্পে স্থির হয়ে জীবনের পথে আধ্যাত্মিক জ্ঞানের সোপানে অগ্রসর হয়, সে সহজেই সংকটের আঘাত সহ্য করতে পারে এবং এমন মানুষই প্রকৃতপক্ষে সুখ ও মুক্তির যোগ্য হয়ে ওঠে। এটা আমার, ওটা তোমার, এসব একদিন শেষ হয়ে যাবে। সব অর্জন এখানে পড়ে থাকবে। তাই এমন কিছু সৎকর্ম করো যা তোমার সাথে যাবে। হাসি এমন এক উপহার যা অপরকেও আপন করে তোলে। আমি সেই সম্পর্ক ভালোবাসি যেখানে আমি নয়, আমরা থাকি। মানবিকতা থাকে অন্তরে, ধনসম্পদের প্রাচুর্যে নয়। ওপরওয়ালা তোমার সম্পত্তি নয়, তোমার কর্ম দেখেন। ভালো বা মন্দ যেমন কাজ করবে তেমনই ফল পাবে। তাই যখন তুমি অন্যের জন্য করুণার প্রদীপ জ্বালাও, তা তোমার নিজের পথও আলোকিত করে। মন অন্ধ, তার নিজের কোনো জ্ঞান নেই, সঠিক দিক নির্দেশও দিতে পারে না। মন কিছু জানে না, অথচ অন্ধ মনকে অনুসরণ করতে গিয়ে আমরা প্রয়োজনীয় কাজ ফেলে রাখি। তাই মনকে অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করো। বুদ্ধি দিয়ে কাজ করো, মন দিয়ে নয়। কারণ অন্ধ মন তোমাকে সবসময় প্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখে। যখন তুমি বুদ্ধি দিয়ে প্রয়োজনীয় কাজ করা শুরু করবে, ধীরে ধীরে মন তোমার শত্রু নয়, বন্ধু হয়ে উঠবে। কিন্তু এখনো তোমার মন তোমাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। যারা আমাদের নিন্দা করে তারা ভালো মন্দ যাই করি না কেন করবেই। তাই ভালো হবে নীরব থেকে নিজের কর্ম করে যাওয়া। কেউ তোমার নিন্দা করছে বলে ভয় পেও না, কারণ নিন্দা শুধু জীবিতদের হয়, মৃতদের শুধু প্রশংসাই করা হয়। একটি উপহার তখনই পবিত্র হয় যখন তা অন্তর থেকে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে দেওয়া হয় এবং বিনিময়ে কিছু আশা না রাখা হয়। আমরা যখন আনন্দে থাকি তখন আমরা তার কাছেই যাই যাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু যখন আমরা দুঃখী হই তখন তাকেই খুঁজি যে আমাদের সত্যিই ভালোবাসে। শুধু সম্পর্কের নাম থাকলেই সম্পর্ক হয় না, সম্পর্ক টিকে থাকে তা পালন করার মাধ্যমে। যে জানে সে সব জানে না, সেই প্রকৃত জ্ঞানী। আর যে ভাবে সে সবই জানে, সে শেখার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে, ফলে জীবনে এগোতে পারে না এবং আশেপাশের মানুষদের জন্যও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমন কোনো জল যদি তার প্রবাহ থামিয়ে দেয় তবে তা পচতে শুরু করে, দুর্গন্ধ ছড়ায় এবং রোগের উৎস হয়ে ওঠে। তখন সে শুধু নিজের জন্যে নয়, গাছপালা ও প্রাণী সহ সমগ্র পরিবেশের জন্যে সমস্যার কারণ হয়। কে বলে যেমন সঙ্গ তেমন রং? মানুষ তো শিয়ালের সাথে থাকে না, তবুও ধূর্ত হয়। সিংহের সাথে থাকে না, তবুও হিংস্র হয়। এমনকি কুকুরের সাথেও থেকে মানুষ কুকুরের মতো বিশ্বস্ত হয় না। মাথা নত করার অর্থ নিজের সম্মান হারানো নয়। প্রতিটি মূল্যবান বস্তু তুলতে হলে ঝুঁকতে হয়। ঈশ্বর ও প্রবীণেদের আশীর্বাদও তেমনই মূল্যবান। যুদ্ধ সে জেতে যে যুদ্ধক্ষেত্রে নামার আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেয়। যে যোদ্ধা আগে যত পরিশ্রম করবে যুদ্ধের সময় তত কম আঘাত পাবে। হৃদয় বলে কৃষ্ণ কৃষ্ণ, ধ্বনিতলে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তবে কৃষ্ণের নামে রাধে রাধেও জপ করো, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। এমনই মহাভাগবত শ্রী রূপ গোস্বামীজি শ্রীকৃষ্ণ নামের মাহাত্ম্য নিয়ে বলেছেন, যেখানে নামস্মরণই ভক্তের জীবনের সর্বোচ্চ সাধনা। যখন শ্রীকৃষ্ণের নাম ভক্তের জিহ্বায় নৃত্য করে, তখন অসংখ্যবার সেই নাম উচ্চারণ করার এক অদম্য তৃষ্ণা জন্ম নেয়।
যখন সেই নাম কর্ণে প্রবেশ করে তখন মনে হয় যেন কোটি কোটি শ্রবণের আনন্দও তাতে পূর্ণ হয়ে গেছে। আর যখন নামের সেই অমৃত রস মন মন্দিরে প্রবেশ করে তখন সমস্ত ইন্দ্রিয় যেন তার অধীনে চলে যায়। কে জানে এইমাত্র 2.5 অক্ষরের কৃষ্ণ নামের মধ্যে কতটা অমৃত ভরা রয়েছে। দীপক মাটির হোক বা সোনার তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো অন্ধকারে সে কতটা আলো দিতে পারে। ঠিক তেমনি বন্ধু ধনী বা গরিব তা নয়, বরং বিপদে সে তোমার পাশে কতটা দাঁড়াতে পারে সেটাই আসল কথা। যদি কারো কথা মতো ভালো মন্দ হয়ে যেত তবে পৃথিবী অনেক আগেই হয় স্বর্গে নয় নরকে পরিণত হতো। তাই কে কি বলছে তাতে মন দিও না, যা ভালো এবং সত্য শুধু সেটাই করো। শৈশবে সবাই তোমাকে ভালোবাসবে, মৃত্যুর পরও সবাই তোমার প্রশংসা করবে, কিন্তু মাঝের সময়টুকুতে তোমাকেই নিজের আনন্দ খুঁজে নিতে হবে। যা ইচ্ছে করে পাওয়া যায় তাকে বলে চাহিদা, যা প্রার্থনা করে পাওয়া যায় তাকে বলে মন্নত, আর যা না চাইতেও না প্রার্থনাতেও মিলে যায় সেটাই হলো প্রভুর কৃপা। ওম নমো নারায়ণায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যার রূপ অতিশয় শান্ত, যিনি শেষ নাগের শয্যায় শায়িত, যার নাভিতে কমল বিকশিত, যিনি দেবতাদেরও ঈশ্বর এবং সমগ্র জগতের আশ্রয়, যিনি আকাশের মতো সর্বত্র বিরাজমান, নীল মেঘের মতো যার বর্ণ, অতুলনীয় সুন্দর যার অঙ্গ, যাকে ধ্যান যোগে যোগীরা লাভ করেন, যিনি সমগ্র জীবের অধিপতি, জন্ম মৃত্যুর ভয় নাশকারী, কমল নয়ন লক্ষ্মীপতি শ্রী বিষ্ণু, আমরা তাকে প্রণাম জানাই। সন্দেহের অভ্যাসের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। সন্দেহ মানুষকে আলাদা করে দেয়, বন্ধুতা ভেঙে ফেলে, ভালো সম্পর্ক ধ্বংস করে। এটি এক বিষ, এক কাঁটা, এক তলোয়ারের মতো, যা আঘাত করে, যা হত্যা করে। ঠাকুরজিকে কেন্দ্র করে করা প্রতিটি কাজই পূজা। যা শ্রীকৃষ্ণের জন্য তাঁকেই হৃদয়ে রেখে করা হয় তা চিরস্থায়ী হয়। কিন্তু যদি কৃষ্ণ না থাকেন মাঝখানে আর শুধু ইন্দ্রিয় সুখের জন্য করা হয় তবে মৃত্যুর সাথে সাথেই তা অর্থহীন হয়ে যায়। সাফল্য পেলে মানুষ আমিতে ডুবে যায়, ব্যর্থ হলে হায় হারিয়ে যায় এবং সরাসরি ঈশ্বরকে দোষারোপ করে। সাফল্যের সময় যদি ঈশ্বরকে ধন্যবাদ দাওনি তবে ব্যর্থতার সময় তাকে দোষ দেবে কেন? মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো সময়। যে সময়ের মর্যাদা দিতে শিখেছে সে সব সময় সুখ ভোগ করে, আর যে সময় নষ্ট করেছে সে ভবিষ্যতে শুধু আফসোস করে। ভালো বা মন্দ যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তাই যখন তুমি অন্যের জন্য প্রদীপ জ্বালাও তা তোমার পথও আলোকিত করে। সত্য প্রমাণ করার জন্য কারোর সঙ্গে তর্ক করার প্রয়োজন নেই। সত্য নিজেই সঠিক সময়ে নিজেকে প্রমাণ করে দেয়। ঈশ্বরকে ছেড়ে অন্যের ওপর ভরসা, প্রত্যাশা বা বিশ্বাস করা এক প্রকার বিশ্বাসঘাতকতা। কেবল ঈশ্বরই এমন যিনি কারোর অতীত দেখেন না, বর্তমান আচরণও দেখেন না। তিনি কেবল দেখেন ভক্তের বিশ্বাস, আর সেই বিশ্বাস দেখেই তিনি তার অভাবের অনুভূতিকে মুছে দেন। মানুষের দুঃখের মূলেই রয়েছে অভাবের এই অনুভূতি। যখন হৃদয় থেকে অভাবের অনুভূতি মুছে যায় তখন তার সাথে সাথে দুঃখও লোপ পায়। জ্ঞান যোগ ও কর্মযোগ নিয়ে অর্জুনের সংশয় তখনও দূর হয়নি। শ্রীকৃষ্ণ অর্জুনের হাত ধরে তাকে উঠিয়ে বললেন, হে পার্থ, যা অপ্রাপ্য তাকে প্রাপ্ত করাই যোগ, আর যা পাওয়া গেছে তার রক্ষা করাই ক্ষেম। যে বুদ্ধি দিয়ে এই সত্যকে জানা যায় তাই জ্ঞান যোগ। এই জ্ঞান যোগের মাধ্যমেই কর্মযোগের বন্ধন ছিন্ন করা যায়। এই জ্ঞানের অভিজ্ঞতার ফলেই মানুষ কর্মযোগ রূপ ধর্মের সাধনায় সফল হয় এবং জন্ম মৃত্যুর ভয়কে এই দেহ থেকে দূর করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যে মানুষ বিবেকহীন সে কখনো কর্মের সাধনা করতে পারে না। শুধু এটুকু বুঝে নাও, তোমার অধিকার আছে শুধু কর্মে, কখনো ফলের আকাঙ্ক্ষায় নয়। বিবেক বুদ্ধি মানুষকে কর্মে বা অকর্মে প্রেরণা দেয়। তুমি দেহের প্রতি আসক্তি ত্যাগ করো, সাফল্য ব্যর্থতার চিন্তা বাদ দিয়ে সমবুদ্ধি গ্রহণ করো এবং কর্তব্য কর্মে নিয়োজিত হও। সমবৃত্তি বা সমভাবই কর্মে পারদর্শিতা আনে। বিবেকসম্মত কর্মই তোমাকে পরমাত্মার সঙ্গে নিত্য মিলনের স্তরে নিয়ে যাবে। তাই লোকনিন্দার ভয় করো না,
কি কি বলছে তা ভেবে সময় নষ্ট করো না, স্থির বুদ্ধি নিয়ে যুদ্ধ করো, এটাই তোমার কর্মযোগ। কৌরব ও পাণ্ডব উভয়ই হস্তিনাপুরের কুরু রাজবংশের সদস্য। দুই ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর মধ্যে বিবাদই এর মূল কারণ। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হলেও জন্মান্ধ ছিলেন, তাই রাজ্যের দায়িত্ব দেওয়া হয় কনিষ্ঠ পাণ্ডুকে। এখান থেকেই রাজ্যের মনে একটি গোপন ক্ষোভ জন্ম নেয়। ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল, এরা কৌরব নামে পরিচিত। তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল দুষ্কৃতিপ্রবণ দুর্যোধন। পাণ্ডুর 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব ধর্মপরায়ণ ও ন্যায়ের পথে অটল ছিলেন। দ্রৌপদী ছিলেন এই 5 ভাইয়ের পত্নী। পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র সিংহাসনে বসেন। পাণ্ডুপুত্ররা নিজেদের ন্যায্য অধিকার দাবি করলে দুর্যোধন সূচের নিবেট সমান জমিও দিতে অস্বীকার করে। সেই যুগের মহান রাজনীতিবিদ ও ধর্মাচার্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নেন এবং দুই পক্ষের মধ্যে সন্ধি ঘটাতে চান। কিন্তু দুর্যোধন রাজি হয়নি, বরং কৃষ্ণকে বন্দী করার চেষ্টা করে, তবে শেষমেশ পরাজিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে জন্ম ও মৃত্যুর রহস্য বোঝাতে গিয়ে বললেন, যা আগে দৃশ্যমান ছিল না তা দৃশ্যমান হয়ে ওঠাকে বলে জন্ম, আর যা দৃশ্যমান ছিল তা অদৃশ্য হয়ে যাওয়াকে বলে মৃত্যু। তাই জন্ম মানে এই নয় যে যা আগে ছিল না তা সৃষ্টি হয়ে গেল, কারণ অসত্যের কখনো জন্ম হয় না এবং সত্যের কখনো মৃত্যু হয় না। এই রহস্য বুঝে হে অর্জুন, নিজের ধর্ম পালন করো। যদি তুমি ধর্মসম্মতই যুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে পাপের অংশীদার হবে। শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে। তাই জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবকিছুকে সমান মনে করে যুদ্ধ করো, এতে তুমি পাপে জড়াবে না। জীবনে যতই বিপদ আসুক, উদ্বেগে তা আরও বাড়ে, নীরবতাই অনেকটা কমে, ধৈর্যে তা শেষ হয়, আর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালে তা আনন্দে পরিণত হয়। নীরব থাকা আর নীরব হয়ে যাওয়া এক নয়। নীরব থাকি যখন অন্যের কথা খারাপ লাগে, নীরব হয়ে যাই যখন চাই না আমার কথা কারো খারাপ লাগুক। পুরনো কথা আঁকড়ে ধরলে সম্পর্কের গিঁট শক্ত হয়। আমরা হয়তো গিঁট খোলার চেষ্টা করি, কিন্তু পুরনো প্রসঙ্গ আসতেই গিঁট আরো জটিল হয়। যদি গিঁট খোলা না যায় তবে তা কেটে দাও। মনের পুরনো কথা মুছে ভালোবাসা দিয়ে নতুন শুরু করো। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকেও বোঝানো যায়, কিন্তু গর্বিতকে কেউ বোঝাতে পারে না, তাকে সময় শিক্ষা দেয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো এক সত্যিকারের বন্ধু, যা দামে নয় ভাগ্যে মেলে। যে সত্যিকারের স্নেহ করে সে কখনো তোমার ক্ষতি করতে পারে না। যদিও কখনো তিক্ত কথা বলতে পারে, তার আড়ালে থাকে তোমার প্রতি তার ভালোবাসা ও চিন্তা। কারো খারাপ সময়ে তার পাশে দাঁড়াও, তাকে সাহস দাও, কারণ খারাপ সময় কেটে যাবে, কিন্তু তার দেওয়া আশীর্বাদ সারা জীবন থাকবে। বয়সে ছোট বড় যাই হোক, আসল বড় সেই যার হৃদয়ে সবার জন্য ভালোবাসা, স্নেহ ও সম্মান থাকে। মা কখনো সাধারণ নন, তিনি সেই শক্তি যিনি মৃত্যুর দ্বার পেরিয়ে জীবনকে জন্ম দেন। তাই মায়ের প্রতি চিরদিন শ্রদ্ধাশীল হও। আমাদের কিছু দিতে চাইলে আমরা গ্রহণ করলেই তা আমাদের হবে, না নিলে তা দাতার কাছেই থাকবে। সেটা ভালো কথা হোক বা তিক্ত বাক্য কিংবা খারাপ কাজ। যখন সাহস ভেঙে যায় তখন মনে রেখো, মানুষ তোমার পাশে থাকুক বা না থাকুক, ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। জীবনের পথে আমরা অনেককে পাই, কেউ সুযোগ নেয়, কেউ আশ্রয় দেয়। পার্থক্য এই যে সুযোগ নেওয়ারা মনে থাকে, আশ্রয়দাতারা হৃদয়ে বাসা বাঁধে। যে হাসছে সে হয়তো বেদনায় বড় হয়েছে, যে চলছে তার পায়ে হয়তো ক্ষতের দাগ আছে। মন খারাপ করার জন্য অনেক সময় পড়ে আছে, মুখ তুলে তাকাও, সামনে জীবন দাঁড়িয়ে আছে। নিজের হাসি ঠোঁটে থেকে হারিয়ে যেতে দিও না, কারণ তোমার হাসির পেছনে পৃথিবী তাকিয়ে আছে। যেখানে যার ভাগ্যে যা আছে, সময় তাকে সেখানে নিয়ে যায়। কেউ কারো দয়া খেয়ে বাঁচে না, প্রত্যেকে নিজের ভাগ্যে রুটি খায়। জীবনে মূল্য দাও তাকে যে তোমার ভাগ্যকে বোঝে। গহনার চেয়ে বড় প্রাপ্তি হলো তাকে পাওয়া যার কাছে তুমি গুরুত্বপূর্ণ। সব পেয়ে কাঁদে সে যে ভাগ্যহীন, অল্প পেয়েও আনন্দে থাকে সে যে সৌভাগ্যবান। পাওয়ার মতো কিছু নেই, নিয়ে যাওয়ার মতোও কিছু নেই। একদিন আমরা সবাই ছবির রঙের মতো মিলিয়ে যাব। আমরা সময়ের ডালে বসা পাখির মতো। জীবন রাগী নয়, জীবন কেবল আজকের। তাই নিজের মতো বাঁচো, অন্যের কথায় প্রভাবিত হও না, কারণ এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সত্যিই অন্যের ভালোর কথা ভাবে।
আমরা প্রতিদিন ভাবি আজ কি পড়লে আমি ভালো দেখাবো, কিন্তু এই ভাবনা খুব কম মানুষের মনে আসে যে আজ এমন কি কাজ করব যাতে ভগবান খুশি হন। চোখ এই পৃথিবীর অসংখ্য জিনিস দেখতে পায়, কিন্তু চোখের ভিতরে যদি ধূলিকণা ঢুকে যায় তখন সেই চোখই তাকে দেখতে পারে না। ঠিক তেমনি মানুষ অন্যের দোষ দেখতে ব্যস্ত থাকে, কিন্তু নিজের অন্তরের দোষগুলো তার চোখ এড়িয়ে যায়। শিক্ষা এমন এক দরজা যা খুললেই উন্নতির সমস্ত পথ উন্মুক্ত হয়। বই নিজে কথা বলে না, কিন্তু যে পড়ে সে কথা বলতে ও যুক্তি দিয়ে লড়তে শেখে। যেমন একটি গনের দানা বুনলে কিছুদিন পর হাজার দানার ফসল মেলে, ঠিক তেমনি আমাদের সৎকর্মের ফলও ভগবান বহুগুণে ফিরিয়ে দেন। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, কিন্তু যে নিজের ঘামে রুটি রোজগার করেছে সেই বোঝে অন্যের পরিশ্রমের মর্যাদা। সুখ দুঃখ জীবনে না এলে মানুষ বুঝবে কিভাবে কোনটা ভালো আর কোনটা মন্দ। বিশ্বাস সেই মানুষকেই করো যে তোমার 3টি গোপন কথা বুঝতে পারে: তোমার হাসির আড়ালে লুকোনো কষ্ট, রাগের ভিতরের ভালোবাসা, আর তোমার নীরব থাকার আসল কারণ। সবকিছু না জানাই অনেক সময় ভালো, কারণ কখনো কখনো সব জেনে যাওয়াও কষ্ট দেয়। যে মানুষ সোজাসাপটা কথা বলে তার ভাষা হয়তো একটু কঠিন লাগে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিশোধের কথা ভাবো না, ধৈর্য ধরে অপেক্ষা করো। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে সময় শেষে তারাও তার ফল ভোগ করবে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস করার আগে অনেক ভাবতে হয়। অন্য কেউ তোমার ক্ষতি করতে চাইলে সেটি তার কর্মফল। তুমি কেন নিজের মন ও সময় নষ্ট করবে? মনে রেখো, ভগবান ছাড়ে তোমার চোখের জল, তোমার কষ্ট কেউ বোঝে না। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা পাওয়ার জন্য অনেক সময় সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ তোমাকে যাই বলুক পাল্টা উত্তর দিও না, কারণ তোমার উত্তর কেবল শব্দ হবে, কিন্তু আমার উত্তর হবে নীরব, আর এমন হবে যা কেউ ভুলতে পারবে না। বাঁধা ধরা নিয়মে আটকে থেকো না, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাও এবং সামনে কি করতে হবে সেই দিকে মন দাও। ভালো সময় কারুর ক্ষতি করো না, কারণ সময় ফিরতে দেরি লাগে না। ভগবানে মন বসালে হারানোর ভয় শেষ হয়ে যায়। সেটা সম্পদ হোক, সম্পর্ক হোক কিংবা জীবন। কাঁদে সেই যে সত্যিকারের সম্পর্কের মর্যাদা বোঝে। স্বার্থের সম্পর্কের মানুষের চোখে না লজ্জা থাকি না কষ্ট। যার যেখানে বীজ পড়ে সময় তাকে সেখানেই ডাকে। কেউ কারোর দয়া খায় না, সবাই নিজের ভাগ্যের ফল খায়। মন ভালো রাখো, মানুষ আপনিই ভালো লাগতে শুরু করবে। মনোভাব ভালো রাখো, কাজও আপনিই ঠিক হয়ে যাবে। জীবনের সবচেয়ে সুন্দর ও সহজ নিয়ম: অন্যের সঙ্গে তেমন কিছু করো না যা তুমি নিজের জন্য চাইবে না। কেউ যদি তোমার সম্পর্কে খারাপ ভাবে সেটা তার কর্মফল। তুমি কেন খারাপ ভেবে নিজের সময় ও কাজ নষ্ট করবে? সাহস রাখো ও এগিয়ে চলো, কারণ মানুষ ভগবানকেও দোষ দিতে দ্বিধা করে না। তুমি যদি নিজে খুশি থাকো তবে জীবন ভালো, কিন্তু যদি তোমার কারণে অন্যরা খুশি থাকে তবে জীবন সর্বোত্তম। মানুষ তোমার সমালোচনা করবেই, তুমি ভালো করো বা মন্দ, তাই চুপচাপ নিজের কাজ করে যাও। নিন্দে কেবল তারই হয় যে বেঁচে আছে। মৃত্যু হলে কেবল প্রশংসাই শোনা যায়। সাহায্যের একটি হাত, সহানুভূতির একটি কথা কিংবা এক ফোঁটা হাসি কারোর মনের অবস্থা, এমনকি জীবনও বদলে দিতে পারে। যদি তুমি স্বাধীন হও জীবন ভালো, কিন্তু যদি তোমার জন্য মানুষ খুশি হয় জীবন তখন শ্রেষ্ঠ। সবাই বলে সীতা ও দ্রৌপদীর জন্য রামায়ণ ও মহাভারত হয়েছে, কিন্তু কেউ বলে না নারীর অসম্মানের ফলেই এই মহাযুদ্ধগুলো ঘটেছে। পরিবর্তনকে ভয় পেও না, কারণ যা হারাচ্ছ তার থেকে বহুগুণ ভালো কিছুই তোমার জন্য অপেক্ষা করছে। স্বার্থ ছাড়া কারোর ভালো করে দেখো, ওপরওয়ালা তোমার সব জটিলতা মিটিয়ে দেবে। ভগবান মন্দিরের চেয়ে মানুষের হৃদয় বেশি ভালোবাসেন, কারণ মন্দিরে মানুষের ইচ্ছে চলে আর হৃদয়ে ভগবানের। সুখ ও দুঃখ অতিথির মতো, তারা আসবে ও চুয়ে যাবে। তারা না এলে জীবনের অভিজ্ঞতা আমরা কোথা থেকে পাবো? তাই সব সময় কৃতজ্ঞ থেকো, ঈশ্বরকে স্মরণ করো আর জীবনকে ভালোবাসো। তুমি কি কখনো ভেবেছ জীবনের আসল অর্থ কি?
কেন কখনো এটি আমাদের মুখে হাসি এনে দেয়, আবার কখনো চোখে অশ্রুর সাগর ঢেলে দেয়? কেন কখনো সবকিছু আমাদের অনুকূলে থাকে, আর কখনো আমরা একেবারে একা দাঁড়িয়ে থাকি? এই প্রশ্ন প্রতিটি মানুষের হৃদয়ে কখনো না কখনো জন্ম নেয়, আর এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ। চলুন শুরু করি আজকের এই ঈশ্বরীয় ভাবনা। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন এক রেলগাড়ির মতো, যতক্ষণ এটি চলতে থাকে ততক্ষণ মানুষ আসে যায়। কখনো এটি খুব দ্রুত ছোটে চলে, কখনো ধীরে চলে, আবার মাঝে মাঝে কিছুক্ষণ থেমেও যায়। প্রতিটি স্টেশনে কেউ নতুন করে ওঠে, কেউ নেমে যায়, কিন্তু যাত্রা কখনো থেমে থাকে না। আর যখন শেষ স্টেশন আসে তখন সবাইকে নামতে হয়, কেউই সঙ্গে থাকে না। এই সত্যই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। রাতের সময় স্টেশনে ভীষণ কোলাহল। একটি দ্রুতগামী ট্রেনে এক যাত্রী জানালার পাশে বসে বাইরে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। তার নাম অংশুমান। ট্রেনে মানুষ উঠছে, নামছে, কেউ তার সামনে বসছে, কেউ গল্প করছে, কেউ হাসি ঠাট্টা করছে। তাদের মধ্যে কেউ কেউ এমন ছিল যাদের দেখে অংশুমানের মনে হয়েছিল এই মানুষগুলো বোধহয় তার পুরো যাত্রা পথে সঙ্গ দেবে। শুরুতে তার কামরায় ছিলেন এক বৃদ্ধ দম্পতি। তারা অংশুমানের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিলেন। তার মনে হলো এরা কত আপনজনের মতো। কিন্তু পরে স্টেশনে নামার সময় এরা বিদায় নিলেন। তারপর এক যুবক এলেন, যার সঙ্গে অল্প সময় গড়ে উঠল সুন্দর এক বন্ধুত্ব। দুজনে মিলে অনেকক্ষণ হেসে খেলে কথা কাটালো। অংশুমান ভাবল, এবার নিশ্চয়ই পথটা সহজ হবে। কিন্তু পরের স্টেশনে সেই যুবকও নেমে গেল। এইভাবে মানুষ আসতে লাগলো, যেতে লাগলো। প্রতিবারই অংশুমানের মনে হলো এবারের মানুষটা হয়তো থাকবে। কিন্তু প্রত্যেকবারই কেউ না কেউ কোনো না কোনো অজুহাতে চলে গেল। তার মন ভারী হয়ে উঠল। সে ভাবতে লাগলো, সবাই কেন তাকে ফেলে চলে যাচ্ছে? সে কি এতটাই অযোগ্য যে কেউ তার সঙ্গ দিতে চায় না? ঠিক তখনই তার সামনে বসে থাকা এক সাধু মৃদু হেসে বললেন, পুত্র, মন খারাপ করছো কেন? তুমি কি ভুলে গিয়েছো এই রেলগাড়িটা তোমার নয়? এখানে যত মানুষ আছে সবাই নিজেদের স্টেশনে নামবে। কেউই তোমার জন্য পুরো পথ থাকবে না। জীবনও এমনই। অংশুমান নিঃশব্দে জিজ্ঞেস করল, তাহলে কি এই দুনিয়ায় কেউই নিজের নয়? সাধু শান্ত গলায় বললেন, নিজে সেই যাকে তুমি নিজের মনে করো। বাকিরা সবাই পথের যাত্রী। সম্পর্কের কষ্ট তখনই লাগে যখন আমরা ভাবি কেউ আমাদের সঙ্গে চিরকাল থাকবে। কিন্তু সত্য এই যে সবারই আলাদা স্টেশন আছে। যার স্টেশন এসে গেছে সে নামবেই, তুমি যতই তাকে থামাতে চাও না কেন। সাধু আবার বললেন, তাই পুত্র, নিজের যাত্রাকে অন্যের জন্য বিষণ্ণ করো না। কেউ চলে গেলে যেতে দাও। কারোর প্রতারণাকে জীবনের শেষ ভেবে বসো না। এই দুনিয়া এমনই। যদি তুমি প্রতিটি নামা মানুষের জন্য কাঁদতে থাকো তাহলে শেষ স্টেশনে পৌঁছানোর আনন্দ হারিয়ে ফেলবে। অংশুমানের চোখে জল এসে গেল, কিন্তু এবার সেই জলের সঙ্গে মনে এক অদ্ভুত শান্তি জেগে উঠল। সে আবার জানালার বাইরে তাকালো। ট্রেন চলতে শুরু করেছে। সে মনের মধ্যে স্থির করল, এখন থেকে সে যাত্রার আনন্দ উপভোগ করবে, যেই থাকুক না থাকুক। জীবন সত্যি এক রেলগাড়ির মতো। মানুষ আসবে, কিছুক্ষণ সঙ্গ দেবে, তারপর নিজ নিজ গন্তব্যে নেমে যাবে। কেউই তোমার চিরকালের নয়, না বন্ধু, না আত্মীয়, না কোনো সম্পর্ক। তাই কারোর চলে যাওয়ায় ভেঙে পড়ো না। সম্পর্কের প্রতারণাকে জীবনের শেষ বলে ভেবো না। অন্যদের জন্য নিজের মনের শান্তি হারিও না। নিজের জন্য বাঁচতে শিখো, কারণ শেষ স্টেশনে তোমাকেই একা নামতে হবে। যদি তোমার সময় ভালো না যায়, মনে রেখো খারাপ সময়ও স্থায়ী নয়। সবকিছু সময়ের সঙ্গে বদলে যায়। তোমার শুধু ধৈর্য নিয়ে এগিয়ে চলা দরকার। সত্য সবসময় তেতো তাদের জন্য যারা সেটিকে মেনে নিতে ভয় পায়। প্রতিটি মুহূর্তই এক একটি আশীর্বাদ। যদি সুখী হতে চাও তাহলে এই মুহূর্তেই থাকো। অপেক্ষা করো না কোনো বিশেষ সময় আসবে ভেবে। এই যে বর্তমান মুহূর্ত, এটিকেই বাঁচো, কারণ এটি আর ফিরে আসবে না। জীবনের আসল সত্য এটাই, মানুষ তৈরি হয়েছে ভালোবাসার জন্য আর জিনিস তৈরি হয়েছে ব্যবহারের জন্য। কিন্তু বিপদ শুরু হয় তখন যখন আমরা জিনিসকে ভালোবাসতে শুরু করি আর মানুষকে ব্যবহার করতে থাকি। পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। যে জিনিসটা কাল অন্যের ছিল আজ তা তোমার, আর যা আজ তোমার তা কাল অন্যের হবে। কঠিন সময় তোমাকে ভাঙতে আসে না, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে আসে। বৃষ্টিতে সব পাখি আশ্রয় খোঁজে,
কিন্তু বাজ মেঘের উপরে উড়ে বৃষ্টি থেকে বাঁচে। তাই তুমিও তোমার দৃষ্টি উঁচু করো, সীমা অতিক্রম করো। যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই তাদের নিয়ে উদ্বিগ্ন হয়ে সময় নষ্ট করো না। লোহাকে বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু তার গায়ে জমা জং ধীরে ধীরে তাকে শেষ করে দেয়। তেমনি তোমাকেও কেউ পরাস্ত করতে পারবে না, কিন্তু তোমার নিজের ভুল চিন্তাধারা তোমাকে ভেতর থেকে দুর্বল করে ফেলবে। জীবনে যতই উচ্চতায় ওঠো না কেন, নিজের গভীরতায় নেমে সেখানকার মুক্তগুলোও খুঁজে বের করো। কখনো অন্যের করা উপকার ভুলো না, কিন্তু নিজের উপকারের হিসেব রেখো না। এইভাবেই মানুষ সত্যিকার অর্থে মহৎ হয়ে ওঠে। চোখ দুটো যতই ছোট হোক না কেন, তবু তাদের ভেতরে পুরো আকাশ দেখার শক্তি লুকিয়ে থাকে। যাকে যেতে হয় তাকে যেতে দাও। আজ যে তোমার সঙ্গে আছে সে কাল চলে যাবে। সৌন্দর্য এই নয় যে তুমি কেমন দেখতে, বরং এই যে তুমি কেমন ভাবে ভাবো আর অন্যকে কেমন অনুভব করাও। জীবনের প্রকৃত সৌন্দর্য তোমার ভাবনায়, তোমার কর্মে আর তোমার অন্তরের গভীরতায় লুকিয়ে আছে। বন্ধুগণ, যদি আমার এই কথাগুলো তোমার মনে নাড়া দেয় তবে ভিডিওটি লাইক ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণাও বাড়িয়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মে আর ঈশ্বরে বিশ্বাস রাখো, কারণ এই দুটি কখনো প্রতারণা করে না। সম্পর্কের মর্যাদা দাও, কারণ ভালো মানুষ বারবার আসে না। নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পরিশ্রম করো এবং কখনো হাল ছেড়ো না। যখন জীবন তোমার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন নিজের শক্তিকে চিনে নিয়ে এগিয়ে চলো। নিজের ভেঙে পড়ার প্রমাণ কাউকে দিও না, কারণ মানুষ ভাঙা ঘরের ইটও কুড়িয়ে নিয়ে যায়। ব্যক্তিত্বে একটু দৃঢ়তা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত সরলতা মানুষ প্রায়ই দুর্বলতা ভেবে বসে। বিশ্বাস রাখো, ঈশ্বর দেরি করলেও শোনেন, আর তার শ্রবণ কখনো বৃথা যায় না। গীতায় আমি বলেছি, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে, যারা আমাকে স্মরণ করে, তাদের কল্যাণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরকে লাভ করতে পারে না, আর যারা বিশ্বাসহীন তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়, বিশেষত তাদের জন্য যারা তোমার কথা বুঝতে চায় না। সময়ের সঙ্গে নিজেকে বদলে নাও, নইলে সময়কেই বদলে দেওয়ার সাহস রাখো। পরিস্থিতিকে দোষ দিও না, প্রতিটি অবস্থায় নিজেকে মানিয়ে নিতে শেখো। সামান্য উদ্বেগ স্বাভাবিক, কিন্তু এতটা নয় যে তা তোমার কাজ নষ্ট করে দেয়। আমি কারুর ভাগ্য তৈরি করি না, প্রত্যেকে নিজের কর্মে নিজের ভাগ্য রচনা করে। দুঃখের অবসান পৃথিবীকে দোষ দেওয়ায় নয়, নিজের মনকে পরিবর্তন করায় নিহিত। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। যদি পড়ে যাও তাহলে আবার উঠতে শেখো। পূর্ণ নিষ্ঠায় নিজের কর্তব্য পালন করো, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। প্রতিদিন ভালো হবে না, কিন্তু প্রতিটি দিনেই কিছু না কিছু ভালো লুকিয়ে থাকে। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা অর্জনের জন্য প্রায়ই সবচেয়ে খারাপ সময়ের ভেতর দিয়ে যেতে হয়। যখন সময় বিচার করে তখন তার সাক্ষীর প্রয়োজন হয় না। সত্যিকারের উপহার সেটাই যা সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক অনুভূতি নিয়ে দেওয়া হয় এবং যার বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের থেকেও বিপজ্জনক। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, যদিও তাতে সম্পর্ক ভেঙে যায় বা কেউ ছেড়ে চলে যায়। আজকের সময় মানুষ এতটা নিচে নেমে গেছে যে তারা কেবল নিজের স্বার্থই ভাবে। সম্পর্কের সত্যতা আর অনুভূতির মূল্য প্রায় বিলুপ্ত। তাই নিজের হৃদয়ের কথা শোনো, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো, আর নিজের সংগ্রামকেই নিজের শক্তিতে পরিণত করো। যদি তোমার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয়, তবুও উদ্বিগ্ন হয়ো না। কর্ম করার অধিকার তোমার, কিন্তু তার ফল কেমন হবে তা নির্ধারণ করবেন ঈশ্বর। সত্যিকারের তৃপ্তি থাকে নিঃস্বার্থ কর্মে। পরমাত্মা সেই যিনি তোমার না বললেও তোমার কথা শোনেন, আর শ্রদ্ধা সেই যা তোমাকে তার উপস্থিতি অনুভব করায়। যদি তুমি জীবনের দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে না এই জীবনে শান্তি পায়, না পরের জীবনে। অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করো, কারণ সেটিই অশান্তির মূল কারণ। যখন তুমি নিজের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণে রাখো, তখনই মন আবার শান্ত হয়ে ওঠে। কিছু মানুষ সব অবস্থায় হাসে, কারণ তারা জানে তাদের বেদনা বোঝার মতো কেউ নেই। অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেওয়া মানুষ কখনো প্রকৃত সুখ পায় না। গতি মানেই জীবন। যেমন রথের চাকা চলতে থাকে, তেমনি জীবনেরও চলা থামা উচিত নয়। সংগ্রাম ও কঠিন সময়ে থেমে যেও না, কারণ এই গতি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে।
যখন পরীক্ষা চলছে তখন শিক্ষক নীরব থাকেন, তেমনি যখন জীবন তোমার পরীক্ষা নিচ্ছে তখন সেটিকে এক সুযোগ হিসাবে গ্রহণ করো। বেদনা শুধু কষ্ট দেয় না, এটি মনোযোগ, বোধ ও গভীরতাও দেয়। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও। যে নীরবে থেকেও শোনে তার উত্তর নিজে ঈশ্বর দেন। যে নিজের মনকে জয় করেছে তার সাফল্যকেও আটকাতে পারে না। সম্পর্কের মর্যাদা